আলেমদের বক্তব্য দেওয়ার মাইক কেড়ে নিত, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, জেলখানায় রিমান্ডে নিয়ে পড়তো, আলেমদেরকে ওয়াজ নসিহত কোরআনের তাফসির মাহফিলে বাধা দিত। আর আল্লাহ পাক এখন তারা কোনো বক্তব্যই দিতে দেয় না। একদিন বক্তব্য দিতেছে, এক বক্তব্য দিয়া রাজাকার বইলা ক্ষমতা শেষ, সুবহানাল্লাহ। আরেক বক্তব্য দিতে গেছে ভারত থেকে, বাড়িঘর শেষ। দে বক্তব্য এবার। আগে রাস্তাঘাটে দেখতাম যে বিশেষ করে 15ই আগস্ট আসলেই রাস্তাঘাটে লেখা থাকতো কাঁদো বাঙালি কাঁদো। এখন লেখা দিতে হবে কাঁদো হাসিনা কাঁদো, যা পারো কাঁদো। আর লিখতে হবে হাসো বাঙালি হাসো, স্বজন হারার বেদনা তুমি কাঁদো আর আমরা হাসি। সুবহানাল্লাহ। কত বয়ান, হায়রে সব বয়ানে একটাই কথা, স্বজন হারার যে কি বেদনা। তো তার তো নিজের পরিবার শেষ করছে, আর সে গোটা বাংলাদেশে আয়না ঘর তৈরি করে গুম খুন নির্যাতন করে এদেশের শত শত হাজারো হাজারো মানুষকে, হাজারো পরিবারকে কাঁদিয়েছে। এখন আল্লাহ তোমাকে কাঁদার দিন দেখাইছে, কাঁদো। এতদিন তো খালি বাপ ধরে কান্তা, মিডিয়ার সামনে আইলে আমার সব মরে গেছে, সব শেষ, স্বজন হারার বেদনা, ভাব ধরে কান্দা, চোখেতে বানিয়ে না। এখন আল্লাহ কয় সঠিকভাবে এলাকার, এখন সঠিক কান্নার সময় আসছে। এইবার দেখলাম কান্দা কান্দা কইতেছে আমার বোন আর আমার শেষ স্মৃতি এটাও ভেঙে দিল। তো তুমি যে কত আলেম ওলামাদেরকে ফাঁসি দিলা, রিমান্ডে নিলা, নির্যাতন করলা, কত আলেমদেরকে গুম করলা, খুন করলা, নির্যাতন করলা, দেশের ছাত্র সমাজকে গুলি করে মারলা, তাদের কি পরিবার নাই? বলেন না, তাদের পরিবার নাই? তো এতগুলো মানুষকে কাঁদাইলে কাঁদতে তো হবেই। এজন্য আমি বলি আমরা জুলুমের পক্ষে না, আমরা জুলুমের পক্ষে না, ওদের মতো আমরা জালেম না। তবে হ্যাঁ, জালেমদের সাথে কোনো উদারতা নেই। জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমের সাথে গাদ্দারি। আল্লাহ পাক রহিম রহমান, কিন্তু জালিমের ব্যাপারে কাহার। আল্লাহ পাক রহিম রহমান, কিন্তু জালিমের ব্যাপারে। হাদিসের মধ্যে আসছে আরাফার দিনে, ইয়াউমুল আরাফায় যারা অবস্থান নেয়, হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন আরাফার ময়দানে অবস্থান নেন নাই, আরাফার ময়দানে যে হাজী অবস্থান নেয় তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। এই ক্যামেরার ফোকাস, এই ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ বন্ধ করো। আর আপনারা তো দেখতেছেন, অযথা চিৎকার করিয়েন না। না, ওখান থেকেও দেখা যাচ্ছে, এদের কারণে ওনাদের ডিস্টার্ব হচ্ছে না। অযথাই যদি কথা বলেন হবে না। এই দেখ, এই নেবুর সাথে কে ঘরে কইতেছে বসার জন্য। তো আপনার কি সমস্যা ওরা দাঁড়ায় থাকলে? ওইদিকে সমস্যা না, ওখানে পিছনে থাকলে। আচ্ছা বাদ দেন ভাই, এত মতামত দিয়েন না। সব মতামত শুনতে গেলে পারা যাবে? আপনি একটু কষ্ট করে আপনিও প্রয়োজনে দাঁড়ায় যান, নাইলে সাইডে এসে বসেন। এখন আর নতুন করে কিছু বলার নাই আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ। আমার যে কথাটা বলতেছিলাম, আমরা জালেম না, আমরা কি না, কিন্তু জালেমদের সাথে উদারতা দেখানো, ওই সমস্ত মাজলুম পরিবারগুলোর সাথে গাদ্দারি করা। ইয়াউমুল আরাফা, হাজিরা ইয়াউমুল আরাফার দিনে যেখানে হাজিরা অবস্থান নেয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলেন হাদিসে পাকের মধ্যে আসছে আমি সবাইকে মাফ করে দিই ইল্লা জালিম, কিন্তু জালিমদেরকে আমি মাফ করি না। হাই হাই, কল্পনা করতে পারেন? আল্লাহ পাক বলেন ইয়াউমুল আরাফাতে যারা বসে, যারা আমার কাছে বলে আমি সবাই কি করি, কিন্তু জালিমদেরকে আমি কি করি না, ক্ষমা করি না। তার মানে আল্লাহ জালিমদের ব্যাপারে খুবই কঠোর। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার আসুন আজকে থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ জীবনে আর কারো উপরে জুলুম করব না। করবেন জুলুম? আল্লাহ পাক আমাদের কাউরে জালিম না বানাক, বলেন আমিন। আমরা কারো উপরে জুলুম করব না। আজকে এই রাত ক্ষমার রাত, আল্লাহ পাক ক্ষমা করেন। আসুন আমরাও ক্ষমা করে দেই একে অপরকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আল্লাহ পাক জালেমদেরকে ক্ষমা করবেন না। অতএব জালেমদেরকে বলবো, যারা জুলুম করেছো মানুষের উপরে, আজকের এই রাতে তওবা করো,
যে আল্লাহ জীবনে আর কোনোদিন জুলুম করব না, আর জালেমকারী দল আওয়ামী লীগের সাথে থাকবো না। এই জালেমদের পক্ষে আমি নাই। আল্লাহর কাছে তওবা করে মাফ চান, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহ কি করতে পারে? আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এত এত আলেমকে নির্যাতন, নিপীড়ন, জেল, রিমান্ড, ফাঁসির পরে দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে কে আপনার নেত্রী এই লেডি ফিরাউন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী, ব্যঙ্গকারী নূপুর শর্মার পক্ষ নিয়েছিল। এই লেডি ফিরাউন, এই হাসিনা এবং আওয়ামী লীগ, এমানুয়েল ম্যাক্রো নামের পৃথিবীর ইতিহাসে সবচাইতে কুখ্যাত শাতমে রাসূল, ফ্রান্সের প্রেসিডেন্ট, আল্লাহ আমাদেরকে মাফ করুক, যে কিনা আমার রসুলের পেটকে বিকৃতি কইরা ফ্রান্সের অলিতে গলিতে বড় বড় বিল্ডিংয়ে, আপনারা দেখেছেন, আমরা জেলে ছিলাম, না ওই সময় বাইরে ছিলাম, ফ্রান্স দূতাবাস ঘেরাও পর্যন্ত করা হয়েছিল। তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। আমি নিজে ওই ট্রাকে ছিলাম, যে ট্রাক নিয়ে লক্ষ লক্ষ জনতা নিয়ে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হচ্ছিল। ওই আন্দোলনে আমি ছিলাম। ওই এমানুয়েল ম্যাক্রো, যে কিনা আমার রসুলের ব্যঙ্গচিত্র বানায়া বিল্ডিং এর মধ্যে পর্দা লাগায়া, প্রজেক্টর লাগায়া ফ্রান্সে দেখাইছিল, সেই এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়া এই লেডি ফিরাউন আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া শুধু লাল গালিচা সংবর্ধনা না, অভ্যর্থনা না, এমনকি কুখ্যাত শাতেম এমানুয়েল ম্যাক্রোর গেলে পর্যন্ত চুমাচুমি পর্যন্ত করেছে। সত্য না মিথ্যা? আল্লাহর নবীর এই পর্যায়ের বিরোধিতা করার পরে, আল্লাহর নবীর শাতেমের গালে গাল লাগানোর পরে বলেন আমাকে তার ইমানের অবস্থা কি? বলেন আমাকে তার পক্ষ নিলে আল্লাহর নবীর বিরুদ্ধে যাওয়া হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক হেদায়েত দান করুক। সফল মুমিন হওয়ার চেষ্টা করেন। আল্লাহ বলতেছে মুমিনরা সফল, কিন্তু কোন মুমিনরা সফল? কোন মুমিনরা সফল? যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা ইমানের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সমস্ত মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আজকের এই রাতে বরকতময় ইয়াউমুল জুমআ এবং শাবানের মধ্য রজনী, শবে বরাত, আজকে আসুন না তওবা করি, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। বলেন না, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল। মুমিন সফল কিন্তু কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজুর সাথে নামাজ হইল আল্লাহকে রাজি খুশি করবার জন্য, একমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য। বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, আল্লাহকে ভয় করে যে নামাজ আদায় করা হয় সেটা হলো খুশু খুজু। আমরা কি এমন নামাজ করতে পারি? হ্যাঁ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। অতএব আল্লাহর সামনে দাঁড়াইতে হবে খুশু খুজুওয়ালা নামাজের জন্য। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভয় নিয়া, একমাত্র আল্লাহরে রাজি খুশি করবার জন্য। এরপরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনের আরেকটা সিফাত কি? আল্লাহ বলেন ফাহেশা কাজ সফল মুমিনরা জড়ায় না। বিদআত, শিরিক, কুফর, এই সমস্ত কাজে সফল মুমিনরা কি করে না? জড়ায় না। এই শবে বরাতের রাতে পার্টি দেওয়ার নামে, আনন্দের নামে নেশা করে না সফল মুমিনরা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল মুমিন তো তারা যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিন তো তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করে। তারা যারা লজ্জাস্থানকে কি করে? নাকি বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবসে পার্কের চিপাই চাপাই গিয়া অবস্থান নেই, এরা সফল মুমিন। কবির ভাষায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়,
যাই না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলাফেরাই, ঠিক কিনা? আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায়, পার্বতীপুরের গাছের গোড়ায়, যাই না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলাফেরাই, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো ওরা কিছু মানে না, দেখে মনে হয় যেন কিছুই জানে না, এমন অবস্থা যে পশুদের মতো আচরণ করে। ইবলিস দেখে বলে, ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো। ও দিনাজপুরের পার্বতীপুরের মুসলমান, এই দুনিয়ার নিয়ম কি? এই দুনিয়ায় আপনি আমি একবার ভুল করলে মানুষ ক্ষমা করতে চায় না। এই দুনিয়ার অফিস আদালতের চাকরি যারা করে, একদিন ভুল করলে হুমকি দেয়, গালি দেয়, দ্বিতীয় দিন ভুল করলে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলে, তৃতীয় দিন আবার ভুল করলে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দেয়। ক্ষমা চাইলে ক্ষমা করে, ক্ষমা চাইলে ক্ষমা করে না, গাট্টা ধাক্কা দিয়ে বের করে দেয়। কারো কাছে কিছু চাইলে হাত পাতলে নারাজ হয়, গুসা করে। আর আমারও আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা একটা ভুল না, দুইটা না, 100 না, 200 না, 1000 না, 2000 না, যদি বান্দা 1,00,000 গুনাহ করে ফেলো, লক্ষ গুনাহের পরেও যদি একবার ডাক দিয়া বলো আল্লাহ, আর গুনাহ করব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, লক্ষ গুনাহ কইরা যদি তুই আমার কাছে একবার ডাক দিয়ে কোস আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমারে মাফ কইরা দেন, আমার আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর লক্ষ গুনাহকে লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে পাঠিয়ে দিব। লক্ষ গুনাহ ক্ষমা করে লক্ষ নেকি দ্বারা, সুবহানাল্লাহ। দুনিয়ার অফিস আদালতে একদিন ভুল করলে বেতন কাইটা দেয়, হুমকি ধমকি দেয়, গালি দেয়। জীবনে কোনোদিন ভুল করে মাফ চাইছেন, এই জন্য যেদিন অফিস করতে পারেন না ওই বেতন আরো বাড়ায়া দিছে, এরকম পৃথিবীতে কোনো চাকরি আছে? অথচ আমার মাওলা, হাই হাই, আমাদের কি হয়ে গেল? আমরা ভুল করলে আরো ভুল করতে থাকি। একটা পাপ করছি, তওবা না করে আরো পাপ করতে থাকি। কেন? আরে কইরেই ফেলছি, এখন আর নামাজ পড়বো কেমন দেখা যায়? ভুল করে ফেলছি, এখন নামাজ পড়লে কেমন দেখা যায়? নাউজুবিল্লাহ। এটা শয়তানের আরো বড় ধোঁকা, শয়তানের আরো বড় ধোঁকা। শয়তানের সফলতা হলো আপনি যখন গুনাহ করেন, তওবা না কইরা দূর এত মোটা খারাপ কাজ করছি, এখন আরো মাফ চামো, আবার নতুন করে নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। অথচ আমাদের সালাফগণ বলেন, আকাবির ও আসলাফ বলেন, যদি তুমি কোনো গুনার পরে ইস্তিগফার পড়তে পারছো, তার মানে আল্লাহ পাক তোমার এই ইস্তিগফার করার, তওবা করার সুযোগ এজন্য দিছে যে তিনি চান তোমার গুনাহটা মাফ করে দিতে। মানে তিনি চান তোমার ইস্তিগফার করার সুযোগ। আল্লাহ কেন দিলেন? কারণ তিনি চান তোমার গুনাহটা মাফ করে দিতে। অতএব ইস্তিগফার করতে হবে, গুনাহ হওয়ার সাথে সাথে, কোনো সমস্যা নেই, আল্লাহ মাফ করুক, আমি গুনার উৎসাহ দিচ্ছি না, কিন্তু আমরা বান্দা, আমরা গুনাহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এটা রাসূলের কথা। আকাই নামদার তাজদারে মদিনা সরদারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বের হয়নি। এটা শুধু মুসলমানরা না, কাফের মুশরিকরা পর্যন্ত মক্কা রসুলকে জাদুকর বলতো, গণক বলতো, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন মুহাম্মদ আরবিকে কাফেররাও মিথ্যাবাদী বলে না। আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যদি গুনাহ না করতাম, আল্লাহ পাক আমাদের পরিবর্তে এমন এক জাতি নতুন করে তৈরি করতেন আল্লাহ, যারা গুনাহ করতো আবার তওবা করতো। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পছন্দ করেন বান্দার তওবা, বান্দার কান্না, বান্দার চোখের পানি, যে আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি আমাদেরকে মাফ করে দেন। এটা আল্লাহর বড় পছন্দ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর কোনটা পছন্দ? ক্ষমা চাওয়া, তওবা করা। আল্লাহর কোনটাও পছন্দ? অহংকার করা, তাকাব্বুর করা, শয়তানি করা যাবে না। বলা যাবে না খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি, অমুক মাটির তৈরি। আল্লাহর সামনে ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি বড় লোক, আমি কেন রোজা রাখতাম, গরিব রানা রোজা রাখবো? নাউজুবিল্লাহ। এই কথা বলার দ্বারা ঈমান থাকবে? যদি কোনো ব্যক্তি কোনো কারণে রোজা রাখতে না পারে, তার পেটের সমস্যা বা যে কোনো সমস্যা, কিংবা কোনো সমস্যা নাই, এমনি রাখতে পারে নাই, তাকে কাফের বলা যাবে না। সে হয়তো পরবর্তীতে রোজাটা রাখবে, কাফারা দিবে। কিন্তু যদি কোনো ব্যক্তি রোজা নিয়ে তাচ্ছিল্য করে যে রোজা গরিবের কাজ, ওই ব্যক্তির ঈমান থাকবে। আজকের সবে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে আপনাদেরকে বলে যাই, রোজা ছাড়বেন? রোজা ছাড়বেন ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন, হিম্মত করেন, আল্লাহ অবশ্যই অবশ্যই 30টা রোজা আমি রাখবই রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই নিয়তটা এখন থেকে যারা করবে না, এবং এখন থেকে আজকে থেকে তওবা করে, আপনি বলেন তো আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান কেন দিয়েছেন? এজন্য যে এই লাইলাতুন নিসফি মিন শাবান থেকে আপনি যেন তওবা করে রমাদানের প্রস্তুতি নিতে পারেন। যে ব্যক্তি বলবে রমজানের দিন থেকে রোজা রাখবো, নামাজ পড়বো, এ পারবে না। প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে। প্রস্তুতি কি করতে হবে? আমরা কোরবানি দিই না? কোরবানির ঈদের দিন সকালে কেউ কি চাকু, তরবারি কিংবা গরু যেগুলো দিয়ে কাটে, ওই দিন সকালে কি কেউ বাজারে গিয়ে এগুলো আনে, নাকি আগের থেকেই তৈরি করে? আমরা যে রান্না করা খাবার খাই, জটপট ক্ষেতের থেকে আনি, সাথে সাথে খাই, মাছ সাথে সাথে দড়ি সাথে সাথে তৈরি করতে হয়, বাজার থেকে কিনতে হয়, মশলা আনতে হয়, বাজার থেকে কিনে তারপরে তৈরি হইতে হয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যারা প্রস্তুতি নেয় তারাই সফল হয়। যারা প্রস্তুতি নেয়, এই যে একটা মাহফিল করছে, যদি আমি আসতাম আর সাথে সাথে মাইক টানাটানি করতো, এই প্যান্ডেল টানাটানি করতো, আয়সা বয়ান করতে পারতাম? প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি খুব জরুরি। যারা প্রস্তুতি নেয় না তারা সফল হয় না। যারা প্রস্তুতি নেয় না তারা কি হয় না? সফল হয় না। আজকের আলোচনাটাও আমি এতক্ষণ এই রাত্র নিয়ে কিংবা একটু তওবা নিয়ে আলোচনা করলাম, কিন্তু আজকের আমার মূল আলোচনাটা হলো মুমিনের সফলতা কোন পথে, কোরআন কি বলে। সূরাতুল মুমিনুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? কথা কয় না দি? আপনারা কি পুতায় গেছেন? ঠান্ডা একটু বেশি আপনাদের এলাকায়, আমাদের এলাকায় ফ্যান ছাড়া লাগে। আর এই না আইসা আইনি কি অবস্থা, মনে হয় যে এগুলো মানতেছে না, কঠিন শীত। তো এখন ওই ঢাকায় বলে মুড়ি খুলে রাইখা দিলে, ঢাকায় বলে পুতায় গেছে। আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। আপনারা কি কন? শ্যামটা। তা আপনারা কি শ্যামটায় গেছেন? হ্যাঁ, তা আপনাদের কথার আওয়াজ নাই কেন? আমরা কি মুমিন? ইমানদার তো অন্তর থেকে নাকি মুখে মুখে? আল্লাহ বলেন, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর কথা, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না। এমন কিছু মানুষ আছে যারা লোকদের সামনে
জনসভায় আসলে, সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে ইয়াকুলু আমান্না আমান্না, বলে আমি ইমানদার, আমি ইমানদার। কিন্তু এরা মানুষের সামনে ইমানের কথা বলে, আড়ালে গিয়া আয়নাঘর তৈরি করে। এরা মানুষের সামনে তাহাজ্জুদের গল্প শোনায়, এরা মানুষের সামনে কোরআন তিলাওয়াতের গল্প শোনায়, কিন্তু আড়ালে গিয়া আলেম উলামাদেরকে জেলে নেওয়ার, হত্যা করার, রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয়। জাতিসংঘ থেকেও প্রতিবেদন আসছে যে শেখ হাসিনা জুলাই আগস্টে যত মানুষ খুন হয়েছে সবগুলোর অর্ডার সে নিজে দিছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এরা মুখে মুখে ইমানের কথা বলে, আমি রফিকুল ইসলাম মাদানির কথা নয়। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা প্রকৃত পক্ষে ইমানদার না। কার কথা এটা? মুখে মুখে ইমানের কথা বলে, কিন্তু অন্তরে এরা ইমান লালন করে না। যদি অন্তরে ইমান লালন করত, একটা মুসলিম দেশের বিরুদ্ধে গিয়া ক্ষমতার কারণে হিন্দুত্ববাদী ভারতের পক্ষ নিতে পারত না। ইমাম ইবনু তাইমিয়ার একটা কৌল বলি। মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস আপনারা পড়েছেন, কেউ জানেন? মঙ্গোলীয় তাতারিরা বর্তমান চীনের আশপাশে একটা দেশ আছে, যেই দেশের নাম হলো মঙ্গল। দেশটার নাম কি? পৃথিবীর ইতিহাসে যত বর্বর জাতি পৃথিবীতে এসেছিল, বর্তমান আওয়ামী লীগ এবং তৎকালীন মঙ্গল, মানে মিলাইলাম আর কি, পৃথিবীর ইতিহাসে যত বর্বর দল, বর্বর সম্প্রদায় পৃথিবীতে এসেছে, পৃথিবীর ইতিহাসে মঙ্গোলীয়দের ইতিহাস লেখা আছে। মঙ্গোলীয়রা এত বর্বর ছিল, পৃথিবীর সবচাইতে জ্ঞান বিজ্ঞানের শহরের নাম ছিল ইরাকের বাগদাদ। শহরের নাম কি বলেন না? নাম কি? ইতিহাস একটু জানা দরকার আছে না নাই? আমরা তো মুসলমান, মুসলমানদের নিজেদের ইতিহাস জানা লাগবে না? আমরা ওই নিউটন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এগুলোর ইতিহাস জানি, কিন্তু মুসলমানদের ইতিহাস জানি না। এর চাইতে বড় আফসোস হইতে পারে না। মঙ্গোলীয় তাতারিরা ছিল ভয়ঙ্কর। এই মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস এতই বর্বর ইতিহাস যে এই মঙ্গোলীয় তাতারিরা ইরাকের বাগদাদকে হালাকুকান চেঙ্গিস খানের দলেরা একেবারে ধ্বংস করে দিত। এমন ভাবে ধ্বংস করত যে বাগদাদের ইতিহাসে আসছে, বাগদাদে এত পরিমাণে মানুষকে মঙ্গোলীয়রা মারছে যে বাগদাদের আকাশ বাতাস মৃত লাশের গন্ধে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এক পর্যায়ে লাশের গন্ধে আর পচা দুর্গন্ধের কারণে মঙ্গোলীয়রা পর্যন্ত বাইজ্ঞা যাইতে বাধ্য হয়েছে, লাশের গন্ধে থাকতে পারে না, এত মানুষ মারছে। সমস্ত কিতাবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ইরাকের বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের শহর। একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের সাথে। ইতিহাস লম্বা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তাতারিদেরকে থামাইছিল কে জানেন? হ্যাঁ, তাতারিদেরকে পৃথিবীর ইতিহাসে এত বর্বর জাতি, আপনাদেরকে এখন বুঝাইতে পারবো না আমি। আচ্ছা, মনে করেন দিনাজপুরের একজন সাধারণ মানুষ হাসিনা ক্ষমতায় থাকতে তার সাথে টক্কর লওয়ার মতো সাহস কি একজন সাধারণ লোকের ছিল? এইটা যেমন কঠিন, দিনাজপুরের এমপির কথা কইলাম না, দিনাজপুরের একজন সাধারণ মানুষের পক্ষে হাসিনার বিরুদ্ধে যাওয়ার শক্তি, সামর্থ্য, সাহস কোনোটা ছিল ক্ষমতায় থাকতে? তার চাইতেও ভয়ঙ্কর ছিল তৎকালীন তাতারিদের মঙ্গোলীয়দেরকে প্রতিরোধ করা। এর চাইতে অনেক বেশি কঠিন ছিল। আর কি উদাহরণ দিয়ে বোঝাবো? মঙ্গোলীয় তাতারিরা যেদিকে যাইতো খালি জয় আর জয়, আর যেদিকে যাইতো যাদের উপর তাদের আক্রমণ করতো সবাইকে মেসাকার করে ফেলতো, নারী, শিশু, বৃদ্ধা সব মেরে ফেলতো। এই মঙ্গোলীয় তাতারিদেরকে রুখে দিয়েছিল ইমাম সাইফুদ্দিন কুতুজ। একটু ইতিহাসটা বলবো একটু, আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন কিংবা লাইব্রেরিতে পাবেন মঙ্গোলীয়দের ইতিহাস, তাতারিদের ইতিহাস, মুসলমানদের গৌরবের ইতিহাস। ইমাম সাইফুদ্দিন কুতুজ যিনি ছিলেন মঙ্গোলীয়দেরই দাস, মানে মঙ্গোলীয়রা কিনা নিয়া ওনারা দাস বানাইছিল, ওই দাস তাইকা উনি পৃথিবী বিখ্যাত মঙ্গোলীয়দের বিরুদ্ধে মুসলিম মর্দে মুজাহিদে পরিণত হয়েছিলেন।
আইনে জালুত, এটাও অন্তত আপনারা পারলে ছোট্ট আইনে জালুতের ইতিহাস। আইনে জালুত এমন একটা এলাকার নাম যার চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানের জায়গাটা ছিল পাহাড় বেষ্টিত, ছোট্ট একটা রাস্তা, এদিকে যেতে হয়, চতুর্দিকে পাহাড়। আইনে জালুত। মঙ্গোলীয়রা পুরো পৃথিবী দখল করে নিচ্ছে, মুসলমানদেরকে কচুকাটা করতেছে হালাকু খান, চেঙ্গিস খানদের বংশধররা। ইমাম সাইফুদ্দিন কুতুজ মুসলমানদের একটা ছোট্ট বাহিনী তৈরি করলেন। ইমাম সাইফুদ্দিন কুতুজ পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি কিনা ঘোড়া চালিয়ে, আমি দেখাই একটু আপনারা বুঝবেন, তাই ঘোড়া চালিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম ঘোড়ার জিনের মধ্যে না ধরে, আপনারা ঘোড়া চালাইতে দেখছেন তো, দেখছেন না? ঘোড়ার কিন্তু সামনের জিনে না ধরলে উল্টে পড়ে যাবেন যে কেউ। আমার মনে হয় না খুব সহজে এমন চালক পাওয়া যায় যে না ধরে চালাইতে পারে, আছে। কিন্তু মঙ্গোলীয় তাতারিদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে প্রথম ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনী ঘোড়া না দইরা দুই দিকে তরবারি নিয়া দুই দিকে কুপাইতে পারতো না। সুবহানাল্লাহ। এমন এক বাহিনী উনি তৈরি করছেন যারা কি করতে পারতো, দুই দিকে কুপাইতে পারতো। সুবহানাল্লাহ। ঘোড়ার উপরে থাইকা ইমাম সাইফুদ্দিন কুতুজ ছোট্ট একটা বাহিনী তৈরি করলেন, তাদেরকে আগায় দিলেন, বললেন তোরা যাবি। মঙ্গোলরা তো মনে করে পৃথিবীতে তাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না, কিন্তু আমরাই প্রথম মঙ্গোলদেরকে আগ বাড়ায় আক্রমণ করব। মঙ্গোলদেরকে কি করব? আগ বাড়ায় গিয়া আক্রমণ করব। এই ঘটনার সাথে ইমাম ইবনু তাইমিয়ার একটা কওল খুব জরুরি। আমি মূলত এই কথাটার জন্য এই ঘটনাটা বলতেছি, ঘটনা বলতাম না, কিন্তু এই ঘটনাটা না বুঝলে, না শুনলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটার গুরুত্ব আপনারা বুঝতে পারবেন না, এই জন্য বলতেছি। ইমাম ইবনু তাইমিয়া নামটা মনে রাখবেন, জামানার মুজাহিদ, মুজাদ্দিদ, পৃথিবী বিখ্যাত এক মনীষী যার নাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। প্রিয় ভাইরা আমার, মঙ্গোলীয় তাতারিরা এমন যে গোত্রে ঢুকতো, যে এলাকায় ঢুকতো, যে বাড়িতে ঢুকতো, হামলা করে সাথে সাথে নারী পুরুষ, অন্যান্য বাহিনীরা, খ্রিস্টানরা, ইহুদিরা বা অন্যান্য বাহিনীরা কিন্তু মারলেও শিশুদেরকে, নারীদেরকে ওইভাবে মারে না। কিন্তু তাতারিরা, মঙ্গোলীয়রা এগুলো মানতো না। এদের কোনো যুদ্ধের কোনো নীতি ছিল না, কিচ্ছু না। এরা যেদিকে যাইতো খালি মারতো আর মারতো, কচুকাটা করে ফেলতো। এইবার প্রথমবার ইমাম সাইফুদ্দিন কুতুজ চিন্তা করলেন যে আমরা মঙ্গোলীয় তাতারিদের জন্য যদি অপেক্ষা করি, ডিফেন্স যেটাকে বলে, ইকদামি, দিফাই। ইসলামে দুই ধরনের জিহাদ আছে। কয় ধরনের বলেন না? কয় ধরনের? একটা নাম হলো ইকদামি আর একটা হলো দিফাই। দিফাই হলো প্রতিরক্ষামূলক। যেমন ভারত আমাদের উপর আক্রমণ করলে আমরা মাঝে মাঝে সীমান্তে প্রতিরোধ করি, ঠিকই ঠিক না? কিন্তু আমরা কখনো ভারতকে আক্রমণ করি না, এটাকে বলে দিফাই। দিফাই রক্ষণাত্মক, ফিরানো। কিন্তু আরেকটা আছে জিহাদ, ইকদামি, আক্রমণাত্মক। ইমাম সাইফুদ্দিন কুতুজ প্ল্যান করলেন যে আচ্ছা, এনে তো হাজার হাজার মানুষ আছে না, এখানে যদি শত্রু বাহিনী এসে হামলা করে আমার নিজের লোক মারা যাবে না? মারা যাবে কি যাবে না? ইমাম সাইফুদ্দিন কুতুজ চিন্তা করলেন মঙ্গোলীয়রা তো নারী পুরুষ শিশু কিচ্ছু বুঝে না, এজন্য এদেরকে আমার এলাকায় আইনা যদি যুদ্ধ করতে চায় সবাইকে কচুকাটা করে ফেলবে। উনি চিন্তা করলেন এমন একটা জায়গায় প্ল্যান করে ফাঁদ তৈরি করতে হবে যেখানে মঙ্গোলীয়রা চিন্তা করবে না, দৌড়ে ডুববে কিন্তু আর বেরোতে পারবে না। সুবহানাল্লাহ। জায়গাটার নাম হলো আইনে জালুত। জায়গাটার নাম মুখস্থ রাখেন, একটু ইসলামের ইতিহাস জানেন। নাম কি? আইনে জালুত, ঐতিহাসিক আইনে জালুত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুদ্ধ কৌশল কি দেখেন, ইমাম সাইফুদ্দিন কুতুজ তার বাহিনী, বড় বাহিনীটাকে নিয়ে আইনে জালুতে আগে থেকে বসে থাকলেন। পাহাড়ের চিপায় চাপায়, পাথরের নিচে, গাছের নিচে উনি তীর নিয়া, তরবারি নিয়া, ডাল নিয়া, বড় একটা বাহিনী নিয়া অপেক্ষা করলেন। আর ছোট্ট যে বাহিনীটা, পারলে ইউটিউবে বর্তমানে সার্চ দিলে ওটার হুবহু নকল করে ভিডিও আছে। ছোট্ট একটা 50-60 জন, 100 জনের একটা বাহিনী, ওই যে ঘুরসোয়ার বাহিনী, ওগুলোরে পাঠাইয়া দিলেন। দুই দিকে তরবারি, কচুকাটা করতে করতে যাবা, কিন্তু তোমাদের কাজ হলো মঙ্গোলীয় বাহিনীতে হামলা করে সাথে সাথেই আবার দৌড়াইয়া তোমরা যেন পালাইতেছ। বুদ্ধিটা কি বলেন না? বুদ্ধিটা কি? হঠাৎ করে তোমরা ওখানে গিয়ে আক্রমণ করবা, কইরাই আবার দৌড় দিয়া তোমাদেরকে, মঙ্গোলীয়রা তো এত খেপা পাগলা, তোমরা দৌড় দিলে ওরা তোমাদেরকে দৌড়াবে, দৌড়াইয়া আস্তে আস্তে তোমরা আসবা আইনে জালুতে। সুবহানাল্লাহ।
কোথায় আসবা? চতুর্দিকে পাহাড় বেষ্টিত, আর পাহাড়ের মধ্যে ইমাম সাইফুদ্দিন কুতুজ তীর নিয়ে বসে আছেন, তার বাহিনী নিয়ে বসে আছেন। ইমাম সাইফুদ্দিন কুতুজের কথায় ছোট্ট একটা বাহিনী রওনা হয়ে গেল। ওই মঙ্গোলীয় তাতারিদের বিশাল বাহিনীর উপর গিয়া আক্রমণ করে বসলো। মঙ্গোলীয়রা অবাক হয়ে গেছে, আয় হায় এটা কি, এই 50-60 জন অল্প লোক আমাদের বিশাল বাহিনীর উপর আক্রমণ করছে। তারা মনে করছে সবগুলোরে মাইরা ফেলবে, কিন্তু তারা তো জানতো না এটা যে স্পেশাল ফোর্স, এটা যে একটা ট্রেনিং প্রাপ্ত স্পেশাল ফোর্স। ওই জামানায় ওই যুদ্ধের কথা কেউ চিন্তাও করতো না। মঙ্গোলীয় তাতারিদের ভিতরে ঢুকে ইমাম সাইফুদ্দিন কুতুজের ছোট্ট বাহিনী অনেকগুলো কাফের মঙ্গোলীয়দেরকে জাহান্নামে পাঠাইয়া দিল, জাহান্নামে পাঠাই দিছে। কিছু মুসলমান ওখানে শহীদ হয়েছে, ইতিহাসে পাওয়া যায় কয়েকজন মুসলিম মুজাহিদও শহীদ হয়েছে। কিন্তু আল্লাহর বান্দারা ইমাম সাইফুদ্দিন কুতুজের কথা মতো ওখানে কচুকাটা কইরাই গোড়া নিয়ে ছোট দিল দৌড়। মঙ্গোলীয় তাতারিরা ধর ধর বইলা দৌড়ানি দিছে, পিছন থেকে দৌড়ায় আসতেছে। ইমাম সাইফুদ্দিন কুতুজের সেই ছোট্ট বাহিনী ওই আইনে জালুতের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ঢুকে যাওয়ার সাথে সাথে মঙ্গোলীয় বাহিনীও পিছন পিছন আইসা ওইটার ভিতরে ঢুকছে। যেমনেই ঢুকছে পিছন থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজের একটা বাহিনী, এখানে কিন্তু ইমাম সাইফুদ্দিন কুতুজ এখানেও দুইটা বাহিনী রাখছে, একটা পাহাড়ে অবস্থান নিবে তীর নিয়া, আর একটা ময়দানে নাইমা যাবে। ইমাম সাইফুদ্দিন কুতুজের এক বিরাট বাহিনী ওদের উপর হামলা করলো। মঙ্গোলীয়রা অবাক হয়ে গেল, হায় হায় আমরা কেমন ফাঁদে পড়লাম, সব দিক থেকে আক্রমণ হচ্ছে, আর এমন জায়গায় ঢুকছে ওখান থেকে হাজার হাজার মানুষ বের হওয়ার সুযোগ নাই। একটু ছোট্ট জায়গা, কিন্তু তীরন্দাজদের কারণে যাওয়াও যাচ্ছে না। মঙ্গোলীয়রা বুঝলো আজকে এখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। মঙ্গোলীয় যোদ্ধারা ছিল খুব ভয়ঙ্কর, ট্রেনিং প্রাপ্ত। মুসলমানদের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। এমন এক যুদ্ধ শুরু হলো, মঙ্গোলীয় বিরাট বাহিনীর সাথে মুসলমানরা, অনেক মুসলমান মুজাহিদ শহীদ হয়ে যাচ্ছে, অনেক মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে মুসলমানরা যেন পরাজিত হয়ে যাবে। আটকাইছে ফাঁদে, কিন্তু তাদের সংখ্যা কম, মঙ্গোলীয় বাহিনী বিরাট বড়। মনে হচ্ছে মুসলমানরা পরাজিত হয়ে যাবে। হঠাৎ করে মুসলমান মুজাহিদরা তাকায় দেখে, আয় হাই, আমাদের ইমাম সাইফুদ্দিন কুতুজ নিজের মাথার টুপিটা, ওই সময় যুদ্ধের ময়দানে লোহার টুপি থাকতো। কিসের টুপি? যাতে করে তরবারির আঘাত না লাগে, তীরের আঘাত না লাগে। প্রত্যেক যোদ্ধা ওই সময়ের যুদ্ধগুলোতে মাথায় এক ধরনের লোহার টুপি, হেলমেটের মতো ব্যবহার করত। ইমাম সাইফুদ্দিন কুতুজ, সকল মুসলমানরা যখন আহত, এমন অবস্থায় মনে হচ্ছে মুসলমানরা হেরে যাবে, এমন অবস্থায় পাহাড় থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজ লোহার টুপিটা ফেলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ময়দানে নেমে এসে চিৎকার করে বলতে লাগলেন, হায় ইসলামা, ইয়া ইসলামা, ইয়া ইসলামা, হে মুজাহিদরা, আজকে যদি এখানে আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইয়া ইসলামা, ইয়া ইসলামা, আয় আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। মুসলমানরা যখন দেখলো আমাদের নেতা, আমাদের ইমাম শহীদ হওয়ার জন্য নিজের মাথার টুপি ফেলে দিয়েছে, সকল মর্দে মুজাহিদরা আল্লাহু আকবার বলে মঙ্গোলীয় তাতারিদেরকে এমন আক্রমণ করলো, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গোলীয় তাতারিরা পালায়া যাইতে বাধ্য হল। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গোলীয় তাতারিরা পরাজয়ের স্বাদ বরণ করলো। ইতিহাস সাক্ষী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মঙ্গোলীয়রা পিছনে পিছনে দৌড়ায়া যায়, আবার সেই মুজাহিদদের বাহিনী গিয়া একটাকেও পালায়া যাইতে দেয় না। হালাকু খান, চেঙ্গিস খানদের কানে যখন এই খবর গেছে, এরা মাথা খারাপ হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। ছোট্ট একটা কৃতদাসের বাহিনী, যাদেরকে তারা নিয়ে গোলাম বানাইছিল, এরা মঙ্গোলীয়রা পৃথিবীতে কখনো পরাজিত হয় নাই, এদেরকে পরাজিত করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা পৃথিবীর মুসলমানরা
ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুবকেরা তৈরি হয়ে গেল যে এখানে যোগ দিলেই মঙ্গোলীয়দের হারানো সম্ভব। এবার আসেন, একটা নাম বলেছিলাম ইমাম ইবনু তাইমিয়া, মনে আছে? নামটা মনে আছে? এই পর্যায়ে আয়েশা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এক ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। ঐতিহাসিক ফতোয়া জানতে হবে, কারণ আজকে আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই ফতোয়া খুবই প্রাসঙ্গিক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে অনেক মুজাহিদরা, অনেক মানুষ জিজ্ঞেস করেছিল, ইমাম আমরা যে মঙ্গোলীয়দের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি, অনেক নামদারি মুসলমান আছে যারা মঙ্গোলীয়দের পক্ষে অবস্থান নিচ্ছে, মঙ্গোলীয়দের ভয়ে কিংবা যে কোনো কারণে, সুবিধার কারণে মুসলমানদের বিরুদ্ধে রাজাকারি করতেছে, গাদ্দারি করতেছে, এদের ব্যাপারে আপনার ফতোয়া কি? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, ও মর্দে মুজাহিদরা জেনে রাখো, যদি আমি ইবনু তাইমিয়া মাথায় কোরআন নিয়েও মঙ্গোলীয় তাতারিদের পক্ষ নেই, আমিও কাফের হয়ে যাব, আমাকেও তোমাদের হত্যা করা জায়েজ হয়ে যাবে। কল্পনা করতে পারেন ফতোয়াটা? আবারও বলতেছি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন, আজকের পরে মুসলমানদের তাতারিদের সাথে এই যুদ্ধে এখনো যে নামদারি মুসলমান তাতারিদের পক্ষ অবলম্বন করবে, সে যদি সাধারণ মুসলমান নাও হয়, আমি ইবনু তাইমিয়াও হই, আর আমার মাথায় যদি কোরআনও থাকে, কি থাকে? আমার মাথায় যদি কোরআনও থাকে, তবুও তোমরা আমাকে হত্যা করবে, কারণ আমি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ নিয়ে ঈমান হারা হয়ে গেছি। আমি জানতে চাই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী আজকে দিনাজপুর সীমান্তে আমাদের ভাইদের উপর গুলি করতেছে, ঠাকুরগাঁও সীমান্তে গুলি করতেছে, সুনামগঞ্জ সীমান্তে কাফের মুশরিকেরা, হিন্দুত্ববাদী ভারত গুলি করতেছে, আমাদের দেশ দখল করবার হুমকি দিচ্ছে। এই পর্যায়েও যারা হিন্দুত্ববাদীদের পক্ষ নিবে, মুসলমানদের দেশের বিরুদ্ধে অবস্থান নিবে, এদের ঈমানের অবস্থা কি? আমাকে বলতে হবে আপনাদের, এদের ঈমানের অবস্থা কি? যারা এই পর্যায়ে আইসাও মুসলিমদের দেশের বিরুদ্ধে ক্ষমতার জন্য পকেটার পেটের ধান্দার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, এদেশের আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবে, এদের ঈমানের অবস্থা কি হবে? আমারে বলেন। আমি ফতোয়া দিতে চাচ্ছি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সালাফগণ ফতোয়া দিয়েছেন, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ নিলে আল্লাহ পাকের ফতোয়া, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, সূরাতুল মাইদা আয়াত নাম্বার 11 উল্টায়া দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টান মুশরিক পত্তলিকরা তোমাদের বন্ধু নয়। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কিন্তু তোমাদের কোনো লোক যদি তাদের সাথে মিলিত হয়, তাদের পক্ষ নেই, ফাইন্নাহু মিনহুম, এরা তোমাদের কেউ না, এরা তাদের লোক, এরা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরাই হলো জালেম সম্প্রদায়, আল্লাহ এদেরকে হেদায়েত দেন। ফতোয়া কার? কন্যা ফতোয়া কার? এখানে মাদানির কিংবা অমুকের তমুকের কোনো ফতোয়া নাই, ফতোয়া কার? আল্লাহ। আল্লাহ মুফতি, এই ফতোয়া আল্লাহ, এই মুফতিকে, সুবহানাল্লাহ, এই ফতোয়া কার? অতএব যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, মুমিন পরিচয় দেন, অবশ্যই ঈমানের পক্ষে, মুসলমানদের পক্ষে থাকা লাগবে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এটা একটা পবিত্রতম রাত, ক্ষমার রাত। আল্লাহ পাক এই রাতে বান্দাদেরকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, বিশেষ করে আমাদের মুসলমান যুব সমাজকে আজকের দিনটা তাদের জন্য খুব কঠিন পরীক্ষা ছিল। একদিকে ইয়াউমুল জুমআ, আর একদিকে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, আর একদিকে বিশ্ব বেহায়া দিবস। সব মিলায়া ঈমানের পরীক্ষা হয়ে গেছে। মুসলিম যুবকরা, যুবতীরা কোনটাতে পাশ করছে নাকি পরীক্ষায় ফেল করছে, এটা সে জানে, তার আল্লাহ জানে। সে কি বেহায়া দিবস পালন করছে নাকি আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে মুআমালা তৈরি করছে, এটা সেই জানে। যে যেটা করছে তার প্রতিদানও আল্লাহর কাছে আছে, ঠিক কিনা? যে যেটা করছে তার প্রতিদানও আল্লাহর কাছে আছে। এখন আপনি বুঝেন,
আজকের রাতে আল্লাহর সাথে আপনার মুআমালাটা কেমন হয়েছে? এই রাতের ব্যাপারে যেহেতু আজকে এটা বিশেষ একটা রাত, কিছু কথা বলতেই হয়। সবে বরাত বলতে কোরআন হাদিসে ওরকম কোনো কিছু পাওয়া যায় না, তবে হ্যাঁ লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য যে রজনী, এই রজনীর ব্যাপারে পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রে আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করেন। তাইলে অন্য রাতে কি আল্লাহ ক্ষমা করেন না? বা অন্যান্য দিনে আল্লাহ পাক ক্ষমা চাইলে ক্ষমা পান না? হ্যাঁ পান, কিন্তু এটা আল্লাহ পাক একটা বিশেষ দিন রাখছেন। যে যেই প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে থাকেন, হাল মিন সাইল, আছো কোন চানেওয়ালা যে আমার কাছে চাইবে? চাও আমার কাছে। অসুস্থ, চাও আমার কাছে, আমি সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত, চাও আমার কাছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। অভাবী, চাও আমার কাছে, অভাব দূর করে দিব। গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করছো, চাও আমার কাছে, গুনাহ ক্ষমা করে দিব। হাল মিন সাইল, আছো কোন চানেওয়ালা যে চাইবে আল্লাহর কাছে? হাম গুনাহগার আপনা তু গফফার হই, আমরা তো গুনাহগার কিন্তু তিনি তো গফফার। সুবহানাল্লাহ। তিনি রহিম, তিনি রহমান, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি হাকিম, তিনি কাদির। সুবহানাল্লাহ। তিনি গফফার, তিনি আহকামুল হাকিমিন। মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি ক্ষমতার মালিক, যাকে মন চায় ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে মন চান ক্ষমতা কাইরা নেন, পালায় যেতে বাধ্য হয়। তিনি সবকিছুর মালিক, তিনি সব পারেন। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, তিনি ইজ্জত দেন আবার তিনি লাঞ্ছিত করেন। কেমন লাঞ্ছিত করেন? সুবহানাল্লাহ। কেমন লাঞ্ছিত করেন আল্লাহ? সুবহানাল্লাহ। আরেক কিছু দুই একটা কথা এই রাত সম্পর্কে বলি। এই রাতে আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস পাওয়া যায় রাদিয়াল্লাহু আনহা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে কবরবাসীর জন্য দোয়া করতেন, কবর জিয়ারত করতেন, কবরবাসীর জন্য দোয়া করতেন। তবে দল বাইন্দা না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকের এই রাতে আমার আব্বা নাই, আপনাদেরও যাদের বাবা নাই, মা নাই, তাদের জন্য দোয়া করবেন। করবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন? দোয়া করবেন, বেশি বেশি ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায় আফসোস, এই জবানগুলো বন্ধ, তো আল্লাহর ইস্তিগফার করা আজকে কত বেশি জরুরি। কেন আপনাদের জবানগুলো বন্ধ? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা না বললে সারা রাত ইস্তিগফার করতে থাকুন। দেখি কতক্ষণ না পড়া পারেন। আমার এখনো মনে আছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, আমাদের এলাকায়, আমি তখন খুব ছোট্ট, 2012-র দিকে সম্ভবত, হুজুর মারা যাওয়ার আগের বছর বা এরকম 12-তে তো হুজুর ইন্তেকাল করছেন। এর আগে এক মাহফিলে গিয়া হুজুর প্রায় 30 মিনিট, আধা ঘন্টার মতো খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, খালি এটাই সুবহানাল্লাহ। সারা রাত ওয়াজ শুনে আর ওয়াজ কইরা যেই ফায়দা হবে, কয়েকবার ইস্তিগফারের আমলের ফায়দা আর অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নাই, তিনি প্রতিদিন শত শতবার ইস্তিগফার করতেন। আর আমরা ইস্তিগফার পড়তে ভুলে গেছি। পড়েন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। আজকের রাত থার কথা ছিল মসজিদে, যেহেতু মাহফিলের বয়ানে এই পড়ছি, আসলে একটু আমল করি, কি কন?
ওয়াজের মাঝখানে একটু আমল করি না? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই রাত হলো ইস্তিগফারের রাত, ক্ষমার রাত। আল্লাহ পাক এই রাতে বান্দাদেরকে ক্ষমা করেন। জিনাকারী, আল্লাহর কাছে ক্ষমা চাও। নেশা করে ফেলেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চুরি করে ফেলেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যত পাপাচারে লিপ্ত হয়ে গেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আসেন না ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরে আওয়াজ মনে হয় 20 জনের আওয়াজ আসে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার অন্তর থেকে আল্লাহর সাথে একবার তাআল্লুক মা আল্লাহ। প্রয়োজনে চোখটা বন্ধ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকের এই লাইলাতুন নিসফ মিন শাবানে, আজকের এই বিশ্ব বেহায়া দিবসে আমি আপনাদেরকে বলবো, বাবা মাকে বলবো, যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে বিয়ের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। এটা একটা বাবা মার উপরে হক। এতক্ষণ ঠিক কয় না, এখন ঠিকই চিল্লায় ঠিক কয়, কমন পড়ছে, এখন কমন পড়ছে। এই বেহায়া দিবস আমাদের জন্য না, আমরা বিয়ে করব। আমরা কি করব? বিয়ে করব। বিয়ের মাধ্যমে আল্লাহ পাক যে চাহিদা দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, তা পূরণ করব বৈধ পন্থায়। যে তার স্ত্রীকে সময় দিল, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতা যতক্ষণ তার স্ত্রীকে সময় দিল, তার আমলনামায় সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। আর অবৈধ পন্থায় গার্লফ্রেন্ডের সময় দিল, কবিরা গুনাহ লিখতে থাকো। অতএব আমরা কি কবিরা গুনাহ করব, নাকি বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করে সওয়াবের কাজ করব?